জামাত এবারে নির্বাচনে অনেক টাকা খরচ করেছে, হাজার হাজার কোটি টাকা। তো স্বাভাবিকভাবে সব দলে এবার চেষ্টা করেছে, বিএনপিও করেছে। তো এটা কিন্তু ইসলামী ব্যাংকের টাকা নিয়ে জনগণকে ঋণ দিয়েছে, তারা বলেছে যদি ক্ষমতা আসতে পারে ঋণ মাফ করে দেব। আসলে এই কথাটা বা এই তথ্যটা বা এই ইনফরমেশনটা আমার কাছে নাই বলেই আমি এটা বলতে পারছি না। কিন্তু আমি আসলে মোটা দাগের কথা যেটা বলবো, যে ইসলামের কথা যদি আপনি বলেন, আপনি আমাকে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে হিউজ পরিমাণ ক্যাপিটাল বা পুঁজি সম্পদ এক জায়গায় জমা করে রাখার নীতি ইসলামের নীতি না। এটা জামাত করেন, তবলিগ করেন, আর যারাই করেন, কিছু লোক উপকৃত হবে, কিছু লোক আপনার ঋণ পাবে, কিছু লোক সুবিধা পাবে, আর অধিকাংশ লোক বঞ্চিত হবে। এটা ইসলামের কোনো নীতি না। এইভাবে জমা করে রাখলে আপনি দেখেন, এই যে হালাকু খান বাগদাদে কেন আক্রমণ করলো, যারা ঐতিহাসিক আছে পড়ে দেখেন না ঐতিহাসিকরা কি বলেছেন। বাগদাদের আপনাদের কি আল্লাহ রসুল দেখলেন যে আল্লাহ রসুল দিন প্রতিষ্ঠার জন্য সম্পদ ব্যয় করেছেন, জনগণকে দিয়ে দিচ্ছেন। সেখানে আপনারা বাগদাদের চতুর্দিক থেকে এমনভাবে স্বর্ণের মসজিদ, ইমাম সাহেব বসেন স্বর্ণের চেয়ার, হ্যাঁ, বিশাল বিশাল প্রাসাদ, এই যে সম্পদ জমা করলেন, জমা করার পরিণতি এই হালাকু খান ওই সেই মঙ্গোলিয়া থেকে উড়ে এসে ধ্বংস করে দিল। তো এই সম্পত্তি তো দখল করার মানুষের প্রবণতা। এই যে আপনার হলো এই ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে কেন ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়ে গেল? তেল আছে, ওর পায়ের নিচে তেল আছে, সম্পদ আছে। তো এই জন্য সম্পদ যদি কোথাও জমা থাকে, জনগণ না পায়, এই সম্পদ কিন্তু শত্রুকে ডেকে আনবে। এই হলো আমার কথাটা, আমি সরল উত্তর দিচ্ছি ভাই। এই জন্য ইসলামে বলা হচ্ছে কি, স্বর্ণরূপ জমা করবা না, জমা করলে কপালে কিন্তু দাগ লাগাই দেওয়া হবে, জাহান্নামের কিন্তু আগুন দাগ লাগাই দেওয়া হবে। কঠিন কথা কিন্তু। এই জন্য যারা ইসলাম করেন, ইসলামী আন্দোলন করেন, ইসলামী বিপ্লব করেন, আমি বলবো কোনোভাবে আপনারা জমানোর পক্ষে যাবেন না। জমানোর প্রক্রিয়া ভুল। এটা এখন বিএনপি সরকার আসলে বিএনপি নিবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ নিবে, যে আসবে সেই নিবে। আপনারা কিছু করতে পারবেন না। আসলে আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, কিন্তু আসলে আমি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি। কারণ সরকার এখন অনেক বড় বাজেট করেছেন, সরকার টাকা লাগবে, কোথায় টাকা আছে সরকার এখন সেগুলা নেওয়ার চেষ্টা করবে এবং আইনসম্মত ভাবেই নিবে। আপনারা কি করবেন?